শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। দেখো সকাল সকাল আজকে কোথায় চলে আসলাম, আমাদের বাড়ির পেছনে, মানে আমাদের ক্ষেতের মধ্যে তোমাদের একটু দেখাচ্ছি। দেখো আমাদের সর্ষে গাছগুলো কত বড় হয়েছে, দেখো এত লম্বা হয়েছে, সব মানে ভারিতে হেলে পড়ে গেছে। দেখো কীরকম সর্ষের দানা হয়েছে। দেখো এতদিন তো এত সুন্দর ফুল ফুটেছিল, দেখলে মানে একদম মন জুড়িয়ে যায়, কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করতে পারিনি, সেরকম সময়টাই আমার ছিল না। দেখো সব সর্ষে গাছগুলো হেলে পড়েছে। এই দেখো সাথে ভুট্টা গাছ আছে, এখানে অনেক গাছ আছে, তোমাদের কি বলবো, এক ক্ষেতের মধ্যে মানে অনেক কিছু লাগানো হয়েছে। এই দেখো ভুট্টা গাছগুলো অনেক বড় হয়ে গেছে, আর সর্ষে গাছগুলো তো বলতেই পারি না, আমার থেকেও মানে অনেক উঁচু। দেখো কীরকম মানে গাছও যেরকম লম্বা হয়েছে, সর্ষের দানাগুলোও সেরকম সুন্দর হয়েছে। দেখো খুব বড় বড় হয়েছে দানাগুলো। আগে বুঝতে পারিনি এরকম ভালো হবে, তাহলে আরও সর্ষে ছিল, পুরো ক্ষেতের মধ্যে দিয়ে দিলে অনেক সর্ষে হতো। আমরা খালি কয়েকটা মানে অল্প সর্ষে ফেলেছি শাক খাওয়ার জন্য, তারপর তো শাক তো খেয়েছি। দেখি গাছগুলো এত বড় হয়েছে, দেখতে দেখতে গাছগুলো বড় হয়ে ফুল ফুটে সর্ষে হয়ে গেল। এই দেখো বেগুন গাছ, এই দেখো এগুলো সাদা বেগুন গাছ। ভাবছি মানে ছোটো মাছ দিয়ে খাবো, কয়দিন থেকে মাছ রাখাই হচ্ছে না, নিরামিষ নিরামিষ চলছে, তার জন্য এগুলো ওঠানো হচ্ছে না। এই দেখো কপিও কয় ধরনের কপি হয়েছে, কপিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ভালো লাগে না কপি এখন খেতে। এই দেখো হলুদ কপি, ওই যে ওখানে আরও আছে, অনেকগুলো আছে। এই দেখো ধনিয়া, মানে ধনিয়া পাতার গাছ কত বড় হয়েছে, দেখো আমার থেকে অনেক বড় সব। এগুলো ফুল ফুটেছে, এগুলো মনে হয় মানে বিছন রেখেছে, ধনিয়া হবে। দেখো ফুলগুলো কি সুন্দর দেখতে, দেখো কি ভালো লাগে। দেখো অনেক লম্বা, আমার থেকে অনেক লম্বা। এগুলো দেখো রসুন গাছ। এই দেখো আরেকটা সর্ষে, মানে ফুল ফুটছে, এটা এখনো হয়নি, দানাগুলো হয়নি, ফুল ফুটছে। রসুনগুলো সেই সুন্দর হয়েছে গাছগুলো। এদিকেও সর্ষে গাছ আছে। আর আমাদের বেগুন খেতে দেখো কত বেগুন হয়েছে, খেয়ে শেষ করতে পারি না, এখন প্রায় বেগুনগুলোই মানে পুরোট হয়ে যাচ্ছে। কি করব, এগুলো ছাগলকে কেটে কেটে দিয়ে দিই, ওরা খেয়ে নেয়। দেখো ক্ষেতের মধ্যে পড়ে পড়ে আছে। যে আসে তাকেই দেই, আমরাও খাই। ক্ষেতের মধ্যে ভীষণ জঙ্গল হয়েছে, এগুলো পরিষ্কার করতে হয়, পরিষ্কার করারও সময় পাই না। এখানেও আবার তোমাদের দাদাভাই এসে দেখো ভুট্টা গাছ লাগিয়েছিল, কিন্তু ভুট্টা গাছগুলো না এখন জল দিতে হয়, না হলে দেখো লাল হয়ে গেছে। মানে ক্ষেতটা পরিষ্কার করে জল দিলে বেগুন খেতেও আরও বেগুন হতো, ভুট্টা গাছগুলো ভালো হতো। দেখো টমেটো হয়েছে, দেখো সেদিন তুলেছি, দেখো আরও একটা গাছ আছে। আচ্ছা এই দেখো এটার মধ্যে হয়েছে, কত বড় হয়েছে দেখো। নেট দেওয়ার আগে তো একটা বেগুনও খাওয়া যেত না, তখন সব বেগুন পাখিয়ে খেয়ে নিত। নেট দেওয়ার পরে এখন আর খেতে পারে না। এখন দেখো কত বেগুন হচ্ছে, একটা বেগুন তুলে নেই। আরেকটা তুলি। আমরা বেগুন ভাজা পুরা প্রতিদিনই খাই, ভালো লাগে। এই দেখো আমার উনুনটা প্রায় শুকিয়ে গেছে, এখন ভিতরে কলা গাছটা যে দিয়েছি ওটা মানে পচে যাচ্ছে, এটাকে ভালো করে, এখনও শক্ত আছে, তোলা যাবে না, তুলতে গেলেই উনুনটা ভেঙে যাবে।
এটা ভালো করে পচলে এটাকে পরিষ্কার করে ফেলে তারপরে এটাকে সুন্দর করে লেপে দিতে হবে। এগুলো অনেক টাইম লাগে। এখানে পুরো দিন তো রোদ পায় না, সকালের দিকে একটু রোদ পায়, তারপরে দুপুর হতে হতেই রোদটা চলে যায়। দেখো আমাদের সজনা গাছে ফুল এসেছে। উপরের দিকে অনেক ফুল এসেছে কিন্তু দেখা যাবে না, অন্য গাছ দিয়ে ঢাকা আছে। দেখো আমি ভিডিওটা আজকে এখানেই রাখছি, বেশি বড় হয়ে গেলে অসুবিধে হয়ে যায়, আর তোমরাও দেখতে চাও না। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও আর কমেন্ট। যারা আমার চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।